হরে কৃষ্ণ, দণ্ড প্রণাম। ভগবান ভক্তের সেবা করে। ভগবান ভক্তকে কতভাবে সেবা করে, কিন্তু ভক্ত ভগবানের সেবা নিতে চান না। তবু ভগবান তার পিছে ছাড়েন না, সেবা করেই ছাড়েন। দৃষ্টান্ত দেখবেন, অনেক সময় দৃষ্টান্তটা যদিও অতটা শুভ নয়, কিন্তু একটা দৃষ্টান্ত এই জন্য বোঝানোর বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের দেশে ছাগল আসতো, তো ছাগলের বাচ্চাগুলো শুয়ে থাকতো, ছোট বাচ্চা যেই মা আসতো সবগুলো ছাগল বাচ্চাকে মানের বানে লাগতো। আর যেই বানে লাগতো, মা দুধ দেওয়ার পর একটু লাফিয়ে চলে যেত, বাচ্চাগুলো দুধ পেত না, কিন্তু মায়ের পিছন পিছন চলতো। যেমন কুকুরের বাচ্চাগুলো শুয়ে থাকতো, যেই মা আসতো সবাই গিয়ে মায়ের বানে লেগে যেত, কুকুর দাঁড়িয়ে থাকতো, কিন্তু মা কুকুর দৌড়ে লাফিয়ে চলে যেত, দেবে না, কিন্তু বাচ্চাগুলো তাকে পিছন ছাড়তো না, ঠিক পিছন পিছন দৌড়াতো, যেন আরো দুধ পাই আরো দুধ পাই। ঠিক ভগবান সবসময় মোকা খোঁজে, সুযোগ খোঁজে কি করে ভক্তের সেবা করবে। আর ভক্ত যদিও ভগবানের সেবা নেন না, তার অত্যন্ত কষ্ট হয়, তবুও ভগবান সেই সেবা সুযোগ ছাড়েন না। তো আজ আমরা শুনব ভক্ত রুইদাস। এই রুইদাস তিনি এক তো মহান বৈষ্ণব সেবা ছিলেন, আর তাতে তিনি ভগবান এই বৈষ্ণবার সেবার প্রতি এত সন্তুষ্ট হয়ে ভগবান তাকে কিভাবে সেবা করতে চাইছেন সেটা আপনারা শুনবেন। দ্বিতীয়ত, ভক্তদের জীবনে ভক্তির কণ্টক, মানে ভক্তির সবচেয়ে বড় বাধা কি? এক হলো বৈষ্ণবরা, আর হলো ধন। ধনে কি অবগুণ আছে, যেখানে প্রহ্লাদ মহারাজ 9টা অবগুণ ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে সেখানে 15টা অবগুণ ব্যাখ্যা করা হয়েছে। তো সেই জন্য আর এই ধনের কি ক্ষমতা আছে, যার জন্য ভক্তরা ধন দিলেও ভগবান বারবার দিতে চাইলেও নেয়নি। তো সেই লীলা আমরা কর্মশ্রবণ করবেন, আর তার সঙ্গে শ্রবণ করবেন। ধনের কি বিষয়, ধন মানে বিষয়ে কি শক্তি আছে, বিষয়ে কিভাবে ভক্তিকে নষ্ট করে, বিষয়ে কি কি অবগুণ আছে। তো আমি ক্রমান্বয়ে পাঠ করছি। এখানে আমি যে লীলা পাঠ করব, এটা হলো আপনারা সবাই শুনছেন, জায়গাটা অত্যন্ত পরিচিত। ভক্ত রুইদাস। এই ভক্ত রুইদাস কাশীধামে বাস করতেন। তার গুরুদেব ছিলেন স্বামী রামানন্দ, এবং তিনি কিভাবে ভক্তের সেবা করবেন এই নিয়ে ছোটবেলা থেকে তার ভিতর সংস্কার ছিল। তার বাবার সমস্ত সম্পদ চুরি করে করে তিনি মঠে দিয়ে সাধুদের সেবা করতেন। বাবা এটা দেখে তাকে গৃহ থেকে আলাদা করে দেয়, পরিবার থেকে, সমাজ থেকে সম্পূর্ণ তিনি আলাদা হয়ে যান। এবং আগে ছোটবেলায় বিবাহ হতো, তো তিনি প্রত্যেক দিন 2 জোড়া জুতো তৈরি করতেন। এক জোড়া তিনি বৈষ্ণবকে ফ্রিতে দান করতেন, আরেক জোড়া বিক্রি করে তিনি কোনো কষ্টের দিন যাপন করতেন। তো এটা ভগবান দেখে তার এত কষ্ট ভক্তের সহ্য হয় না। তো সেখানে বর্ণনা করেছে, 2 জুড়ি জুতো প্রতিদিন বানাইয়া, 1 জুড়ি দেন নীতি বৈষ্ণব দেখিয়া, 1 জুড়ি বেশি করে দেহ নির্বাপন, বৈষ্ণবের ফাটা জুতা বানাইয়া দেন। এই মতো কতক দিবস গত হইল, কুটুম্ব হইতে ভিন্ন স্থানে কইল, ঝোপড়া বাঁধে 1 শালগ্রাম আনি, তাহাতে রাখিয়া সেবা করেন আপনি। রুইদাস বলি নাম লোকেতে কহে, হরিদাসের কৃপায় পাত্র কেহ না, হরির কৃপায় পাত্র কেহ না জানায়। কষ্টে সৃষ্টি জীবিকা চলে কোনো মতে, কোনো দিন উপবাস হয় না মিলিতে। অর্থাৎ তিনি এই 1 জোড়া জুতো বিক্রি করে তার সংসার চলে না, কোনো কোনো দিন তাকে উপবাসই থাকতে হয়। দয়াল রামচন্দ্র ক্লেশ দেখিয়া সন্নুর পাইলা 1 পর্শমণি লইয়া। ভগবান রামচন্দ্র তার ভক্তের দুঃখ সহ্য না করতে একজন স্বর্ণরূপে এসে তাকে কিনে আসেন না 1 স্পর্শমণি। রুইদাস কহে, কেনে করহ করহ, পর্শমণি আনিয়াছে এই ধন লহ। তুমি প্রত্যেক দিন এত কষ্ট করো ভাই, এটা নাও, এটা পর্শমণি। বলে পর্শমণি কি করে? তেহ কয়ে, একই তুমি কোথায় আছো? পর্শমণি আনিয়াছ এই ধন লহ। তেহ কয়ে, কে তুমি, কোথায় তব ঘর? প্রভু কয়ে, আমি তব ইষ্ট রঘুবর। পুনঃ কয়ে, তুমি যদি রঘুবর হও, তবে কেন নিজ রূপ নাহিক দেখাও? প্রভু কয়ে, দেখাইব তবে মণি লও। তেহ কহে, পাথর আনিয়া কি ভুলাও? বলছে, মণি নিয়ে এসছি। তুমি কে? আমি তোমার ইষ্টদেব রঘু রামচন্দ্র। বলে, তুমি রামচন্দ্র? লোক যখন জায়গা পাচ্ছ না, সাধারণ লোক, তুমি মানুষ ভগবান বলে। কারণ এই জগতে হিন্দুদের ভিতরে সবচেয়ে বড় ভেজাল হলো ভগবানে। 99% হিন্দু জানে না ভগবান কে। 99% হিন্দু প্রায় অজ্ঞান মৃত্যুর পরে কোথায় যাবে। প্রায় লোক জানেই না মন্দিরে কেন আসা উচিত।
আর তা বাদে ভগবানকে জানা তো দূরের কথা, দেবতারা পর্যন্ত জানতে পারেনি ভগবানকে। ভৃগুমুনি তাকে পরীক্ষা করতে হয়েছিল। ভগবানের বুকে এখনো ভৃগুমুনির পদচিহ্ন আছে। আর এই কলিযুগে ঠিক হিরণ্যকশ্যপ, রাবণ, তারা বলেছিল আমরা ভগবান। হিরণ্যকশ্যপ তার ছেলেটা বলছে আমি ভগবান, আমার পূজা করো। দেবতারা আবার পূজা করছে। রাবণ তিনি এত প্রতাপিত ভাইকে বলছে তো আমার পূজা করো। কিন্তু দেখুন, তখনকার অসুররা নিজেরা ভগবান বলতো, কিন্তু এখন প্রায় সব মন মন্দিরে যাবেন, হিন্দুদের মন মন্দির, অন্য ধর্মের কথা বলছি না, প্রায় সবার গুরুদেব যুগ অবতার, লীলা অবতার, পুরুষোত্তম অবতার, সব অবতার হয়ে বসে আছে। সেখানে ভগবানের ফটো পাবেন না। সেখানে কি পাবেন না, তাদের গুরুদেব, আমার গুরুদেব, এখানকার যুগ অবতার, লীলা অবতার শুরু হয়ে গেল। এখন গুরুদেবগুলো যদি হিরণ্যকশ্যপুর মতো, রাবণের মতো নিজেকে ভগবান বলে জাহির করে, ভগবানের ফটোই নেই, তাহলে কাকে লোক চিনবে ভগবান বলে? আর যখন এই ব্যক্তি এসে রঘু অর্থাৎ আর রুইদার কাছে ভগবান বলছে বলে তুমি মাথা খারাপ, তুমি ভগবান, তাহলে তোমার রূপ দেখাও দেখি, তুমি কি করে ভগবান? প্রভুপাদের ক্ষেত্রে যেমন হয়েছিল, একজন এসে বলছে আমার গুরুদেব ভগবান, বলে তাকে বিশ্বরূপ দেখাতে। তারপর কয়েকদিন কোর্টে হয়েছিল, একজন বলছে আমি ভগবান, কোর্টে গিয়ে আমাকে ভগবান হিসেবে সব স্বীকার করতে হবে। বলে ঠিক আছে, গীতার শ্লোক বলো তো 808টা, 700 কথা বলবে, একটা শ্লোক বলতে বলে তাই দাঁত ভেঙে বলতে পারেনি, বলে তুমি পড়ে নিও যশকে বলছে। এরাই ভগবান। আরে ভগবানের জন্ম হয়, মৃত্যু হয় না। ভগবানের মৃত্যুর দিন নেই। ভগবানের শরীরে জ্বর আসে না, জ্বর মানে বার্ধক্য আসে না, ব্যাধি তো দূরের কথা। ভগবান কোনদিন মরেন না, আর ভগবানের শরীরে কোনো ব্যাধি আসে না। এই দুটা প্রমাণ কমচে হোক। তো প্রভুপাদের কাছে একজন বলছে আমার গুরুদেব ভগবান, তোমার গুরুদেব ভগবান, তা তো ভগবান তো গোবর্ধন উঠাইছিল। বলে হ্যাঁ। তোমার গুরুদেব বললো টেবিলটা উঠাতে ডাইন হাতে, গুরুদেব খুব বিরুদ্ধ। বলে গিয়ে বলছে গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী বলছেন আপনি টেবিলটা উঠান তো 2 হাত দিয়ে। বলেন আমি এই বয়সে কী করে টেবিল উঠাবো? বলে আপনি যে ভগবান বললেন, ভগবান তো গোবর্ধন উঠেছিল 7 বছর বয়সে। এটাই হলো জগৎ। সবচেয়ে ভেজাল হলো আমাদের ভিতরে এই ভগবানে। কয়জন জানে? ধনবান মানে ধন আছে, জ্ঞানবান মানে জ্ঞান আছে, বলবান মানে বল আছে, ধনবান ঠিক ভগবান ঐশ্বর্য। ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্বী সন্ন্যাং ভগতি মানা, যার ভিতরে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই 6টা গুণ থাকবে, পূর্ণ মাত্রায় থাকবে। যেমন জল 100 ডিগ্রি না হলে ফোটে না, ঠিক তদ্রুপ। তো এটাই হলো আজ আমাদের সনাতন ধর্মের সমস্যা। তাই এখানে বলছে তুমি রঘুবীর, তুমি আমার আরাধ্য দেবতা, নিজ রূপ দেখাও। প্রভু বলে দেখাইব যদি মনি লও, তেহ কয়ে পাথর আনিয়া কি ভুলাও। প্রভু কয়ে পাথর লোহা সোয়াইলে, তৎক্ষণাৎ সন্ন হয় বহুত্ব মিলে। এত কহি চামড়া কাটা রাপি সোয়াইল, চামড়া যেটা দিয়ে কাটে ওটাকে রাপি বলাইল। দেখিতে দেখিতে রাপি শোনায় হইল, তেহ তাহা দেখি ক্রোধে মুখ ফিরাইয়া, কহেন এ কি করিলে দিলে বিগাড়িয়া। দিন গুজরান মোর ইহা হইতে হয়, তুমি তা করিয়া সোনা কইল অপচয়। আরে এইটা দিয়ে আমি চামড়া কেটে আমি আমার সংসার চালাই, আর তুমি এটাকে সোনায় পরিণত করেছো। এখন এটা আমি কি করে কাজ করব? তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে। আমি এটা দিয়ে সংসার চালাই, এটাও নষ্ট করলে। তুমি তা করিয়া সোনা কইলা অপচয়। কে তুমি করিতে আইলে মোরে বিড়ম্বন, কার্য নাহি মোর তুমি নিয়া যাও ধন। এ ভাই এটা নিয়ে যাও, এই সোনার রাপি আমার লাগবে না, তুমি তোমার নিয়ে যাও। প্রভু কয়ে স্বর্ণ হইল অপচয় কহ, দেহ কয়ে যার কার্য নাহি তুমি নিয়ে যাও, এটা আমার কাজে না, নিয়ে যাও তুমি। অর্থ মোরে অপচয় হইবে, অর্থ মোর অপচয় সদাই হইবে, রজগুণ বৃদ্ধি হইলে বুধ সর্বনাশ হবে। অথচ যতন করি প্রভু গছাইলা, রুইদাস নিয়া চালে গুছাইয়া রাখিলা। ভগবান তবু জোর করে দিয়েছে, রুইদাস কি করছে? ওটাকে নিয়ে চালে গুছিয়ে রেখে দিয়েছে। প্রেমানন্দে রত্নে যেই মগন আছায়, প্রকৃতি মনেতে কি তাহা মন ভাই। যারা অপ্রাকৃত আনন্দ পাচ্ছে তারা এই সাধারণ সোনা দিয়ে তার কি লাভ আছে? যেমন কোনো বাচ্চা খুব ক্ষুধা লাগছে, তাকে সামনে যতই খাবার নিয়ে আসেন, মার জন্য কান্নাকাটি করছে, মা 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 কোথায়? তার জন্য খেলা দেবেন, খাবার দেবেন, এই দিবেন, সেদিন কিছুই চাইবে না, শুধু মাকেই চাইবে। ঠিক সেরকম ভক্ত ভগবানের আনন্দ পেয়েছেন, তার ঐশ্বর্য দিয়ে কি লাভ? ধর্মত্ব কাম মোক্ষ অষ্টদাস সিদ্ধির দিক পান্না করে যাতে অতি তুচ্ছ বুদ্ধি। কারণ যারা যোগী তপি এরা কি করে না, সবাই নিষ্কাম কৃষ্ণ ভক্ত, নিষ্কামত শান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো এখানে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবত ভক্তিতে পুণ্য নেয়। যেমন কলসিতে যদি জল থাকে, যদি ভরা না থাকে তার ঢকর ঢকর শব্দ হবে। ঠিক এদের ভিতরে অনেক লালস, যারা ভগবত ভক্তিতে পুণ্য নেয় তাদের অনেক চাহিদা থাকবে। আর ইনি অপ্রাকৃত প্রেমে মগ্ন, তাকে সম্পদ দিয়ে কী হবে? সে কি বস্তু জ্ঞান করে পরশরতন,
নিত্যানন্দ পুণ্য যার সদানন্দ মন, যিনি ভগবানের আনন্দের নিত্য আনন্দ, শোনা পেয়ে আর কি আনন্দ পাবে। কতক দিবস পরে প্রভু পুনঃ আইলাম, পুছেন ভক্তের পরশমণি কি করিলা। কয়েকদিন পর আবার ভগবান এসছেন। তেহ কয়ে তব যে পাথর আর রাপি, চালে খুশি রাখিয়াছে ঘাস কুটা সাপি। আমি চালে ঘাস কুটা দিয়ে, মানে চালে গুছিয়ে রেখেছি আর নাড়া কুটা দিয়ে ওটাকে ঢেকে রেখেছি। বাহির করিয়া কয়ে ইয়ে নিয়া যাও, এগুলো না আনো, এটা অন্য কারো, এগুলো আমার লাগবে না, নিয়ে যান, অন্য কাউকে দিন তো। প্রভু পুনঃ কহে এ দুঃখে কেনে মরো, যত কিঞ্চিন কিছু দেই তাহাই অঙ্গীকর। আরে তুমি কষ্টে না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছ, আর তুমি কি করছো, আর এটা তুমি নিচ্ছ না। অনেক সময় হয় আমাদের ভক্তদের ক্ষেত্রে দেখি, কিছু মনে করবেন না, এই লীলাতে খুব সুন্দর শিক্ষা নিয়ে আছে। অনেক সময় দেখি ভক্তদের বাড়িতে গেলে যত না ক্ষমতা তার থেকে বেশি দান করবে, যত না ক্ষমতা তার থেকে বড় অনুষ্ঠান করবে। আরে ভাই, তোমার ক্ষমতা কতটুকু ততটুকু করো, লোক দেখানোর জন্য করো না। কারণ আমরা যারা হিন্দু তারা ধর্ম করে তিনটা কারণে, লোক রঞ্জন, মন রঞ্জন, আত্মরঞ্জন। অষ্টপ্রহর করবে, এত লোক আসবে, এত লোক এত পার্টি নিয়ে আসবো। দুর্গা পূজা করবে, বড় বড় প্যান্ডেল, বড় বড় 20-25 কালী দুর্গা। কাদের জন্য? লোকের জন্য না নিজেদের জন্য? আর লোকে যখন হাততালি দেবে, বিশাল করে দেখলেন, আপনার বাবা শ্রাদ্ধ এত খাওয়ালেন, আপনি এত বৈষ্ণব সবাই খাওয়াইছেন। মনোরঞ্জন হবে, আত্মরঞ্জন হবে না। তো বিশেষ করে আজ সাধুদের ক্ষেত্রে লোকেশ না, কত লোক আমার কথা শুনবে, বিত্তইস না, এত লোক আমাকে আসছে, এত প্রণামী দেবে, শিষ্যইস না, এত শিষ্যা গ্রহণ করব। ভগবত ইস্না কোথায় আছে? সেই জন্য বস্তুপ্রেম, ব্যক্তিপ্রেম আর ভগবত প্রেম অনেক দূরে সরে যায়। আর এ চালে গুজে রেখে বলছো, ভাই তুমি কাউকে দাও, আমাকে দিও না। ভগবান বলে, তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ। যেমন মনে রাখুন, লবণ সবজিতে ততটুকু দেওয়া উচিত যতটুকু প্রয়োজন। লবণের দাম কম বলে এক মুঠো ফেলে দেবেন না, কমাতে পারবেন না। একবার যদি উপরে চলে যায়, ভক্তরাও দেখেছি, কিছু খারাপ মনে করবেন না, ভক্তদের ক্ষেত্রেও। যদি একটা উদাহরণ দিই, একটা ব্যক্তি শ্বশুর বাড়িতে গেছে, প্রথম দিন বিনা জুতায়, গরিব মানুষ, তারপর দিন কারো জুতো ধার করে গেছে, তারপর দিন সে কারো সাইকেল ধার করে গেছে, তারপর দিন সে মোটর সাইকেল ধার করে গেছে, তারপর দিন সে মারুতি ধার করে গেছে, তারপর দিন কি সাইকেল নিয়ে যেতে পারবে? অসম্ভব। উপরে উঠলে নিচে নামতে পারবেন না। আর আমরা লুডু খেলতাম, সাপের সিঁড়ি দিয়ে চু করে উপরে উঠে যেতাম, কিন্তু সাপের মাথায় পড়লে আবার নিচে চলে আসতাম। যখন করতে পারবেন না, তখন সাপের মুখে পড়া, নিচে চলে আসবেন। ভালো অনুষ্ঠান করতে পারবেন না, কেউ আসবেই না। এই জন্য এমন একটা করুন, খুব দৌড়িয়ে হাঁপিয়ে যাবেন না, খরগোশের মতন, কচ্ছপের মতো ক্রমানুসারে দৌড়াতে থাকুন। এটাই হলো ভগবত ভক্তির লাইন। বাদর মতো লাফালাফি কোতাকুতি করার জন্য নয়। যাই হোক, এদিকে ভগবান তাকে বলছে, তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি কেন নিচ্ছ না? সেই জন্য বেশি কষ্ট করার দরকার নেই, যতটুকু প্রয়োজন। যেমন আজকের খাওয়া তো 3 দিনের খাওয়া তো খেতে পারবো না একসঙ্গে, যতটুকু প্রয়োজন ততটুকু খান। তো যেরকম যতটুকু প্রয়োজন সেটা ব্যবহার করবেন, সেটা ভক্তির বাধক নয়। ঠিক লবণ যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। লেবু বেশি চাপবেন, তিতো বাইর হবে, টক বাইর হবে না। তো ঠিক ভক্তদের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই ব্যবহার করা উচিত। তখন বলে, চালে খুশি রাখিয়াছে বাহির করিয়া, পুনঃ কহে প্রভু পুনঃ কহে এ দুঃখে কেন মরো, যত কিঞ্চিন কিছু দেই তাহি অঙ্গী করো। তোমার যে ঠাকুর তার আসনেরও তলে 5টি মোহর আছে নিতানি সকলে। আমি প্রত্যেকদিন তোমার সিংহাসনের নিচে 5টা মোহর রেখে দেবো। তেহ কয়, না না না, মোর তাহে কার্য নাহি, মোহর পাথর নিয়া দেহ অন্য ঠাই। প্রভু তবে প্রভু গেলা ঠাকুরের শয্যা তলে, 5টি মোহর আছে দেখায় সকালে। এই ব্যক্তি গিয়ে দেখে সত্যি 5টা মোহর আছে। দেখিয়া বড়ই মনে বেজায় মানিল, কহে বড়ই মোর জঞ্জাল হইল। দেখা মাত্র তিনি অত্যন্ত কষ্ট পেলেন, এরে কোন জঞ্জালে পড়লাম। টান মারি দূরে ডারি দিল ক্রোধ করি, পুনঃ প্রভু আইলা তাহার কর্ম হেরি। আর যখন ফেলে দিয়েছে ভগবান, তার পিছনে আবার পড়ে গেছে। ভক্ত বৎসল্য হরি ভক্ত দুঃখ হেরি, পুনঃ আইলেন না রহিতে পারে। আর এত কষ্টে হৃদয় জীবনযাপন করে, ভগবান সহ্য করতে পারছেন না। বলেছিলাম না, অন্যান্য চিন্তান্তমাং, যে জন্য পর্যু পাশ্চাতে তেষাম নিত্যাভিযুক্তম যোগক্ষম বহমহম, ভগবদ্গীতা 9ম অধ্যায় 23 নম্বর শ্লোক। ঠিক সেরকমই ভগবান সহ্য করতে পারছে না ভক্তের দুঃখ, বারবার আসছে। ভক্ত বৎসল্য হরি দুঃখ, ভক্ত দুঃখ হেরি, পুনঃ আইলেন না রহিতে পারি। ঠিক 5 পাণ্ডব আর কুন্তী দেবী যখন ভগবান বিদায় নিচ্ছেন, তখন কুন্তী দেবী বলছেন, প্রভু
সবাই কেউ ভগবান যখন বললেন কিছু চাও, তখন তিনি চেয়েছিলেন বিপদং সন্ত বিপদ যত্র যত্র জগৎগুরু। হে ভগবান, আমার জীবনে সবসময় বিপদ আসে। ঠিক ভগবান ভক্তের কষ্ট সহায়, যতবার আমার জীবনে বিপদ আসবে কুন্তী বলছে ততবার আপনাকে আমি পাবো, সুখে আপনাকে পাবো না। দুঃখ মে সব হরিভজে সুখ না ভজে কই। কে এখন সুখে হরিভজন করেই না। এর দ্বিতীয় ভাগ রুইদাস পরেরটা শ্রবণ করুন। হরে কৃষ্ণ।